আজকে রান্না করব আলুর তরকারি। একদম সহজ উপায়ে আমি বাড়িতে কিভাবে এই রান্নাটা করি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই রেসিপিটা যদি প্রিন্ট আউট চান অবশ্যই আমার রেসিপি ওয়েবসাইট mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। ঠিক আছে, নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারি করতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 400 গ্রাম আলু, আমি ডুমো করে কেটে নিয়েছি। কেটে আমি এটা সিদ্ধ করে নিয়েছি, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এখানে আছে একটা টমেটো, 100 গ্রাম টমেটো, 50 গ্রাম পেঁয়াজ কুচি আছে এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট। মশলার মধ্যে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কলায় ভেজে নিয়ে ভাজা মশলা তৈরি করেছি ঘরে। আর আছে 2 চামচ লবণ, 1 চামচ আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আছে ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আছে হলুদ গুঁড়ো। ওখানে আছে 3টে কাঁচা লঙ্কা, 5 গ্রাম ধনে পাতা, হাফ চামচ গোটা জিরে। আর রান্না করব এটা সর্ষের তেলে। কড়াই গরম আছে, তেল দিয়ে দেব। 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, গোটা জিরেটা দিয়ে দিলাম। গোটা জিরেটা দিয়ে এবার ভালো যখন গন্ধ বেরোবে তখন পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেব। 3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিলাম, এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে এখন 2 মিনিট ভালো করে নেড়ে নেব। নরম হয়ে গেলে তখন আমি মশলা দেব। আদা রসুনের পেস্ট এবার ঢেলে দিলাম। টমেটোর জল শুকিয়ে গেছে। রসুন দিয়ে আমি এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার গুঁড়ো মশলা দেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কালার লঙ্কা দিয়ে দিলাম আর ঝাল লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু এবার নেড়ে দেব। মশলাতে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে 5 মিনিট কষে নেব। এবার লবণ দেব। আলু সিদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, এজন্য এখন বেশি দেব না, 1 চামচের একটু কম দিলাম। এবার মশলা কষা হয়ে গেছে, আলুটা ঢেলে দিচ্ছি। সিদ্ধ করা আলু আমি ঢেলে দিলাম। আলুটা দিয়ে একটু কষে নেব। কষা হয়ে গেছে, 1 কাপ জল ঢেলে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে। এবার ঢেকে দিচ্ছি। ঢাকা থাক 5 মিনিট। এবার ঢাকনাটা খুলে দেখি, তরকারি প্রায় হয়েই এসেছে। উপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে একটুখানি ঢাকা থাক। তরকারি হয়ে গেছে। উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। প্লেটে বেড়ে দেখাচ্ছি। আলুর তরকারি দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর লাগছে। এরকম ভাবে আপনারা বাড়িতে আলুর তরকারি বানাবেন, খুব ভালো লাগে ভাত, রুটি, পরোটার সাথে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। আসি তাহলে।